হ্যালো, দেখো আমার একটা বন্ধু এসেছে। তোমরা জিজ্ঞেস করো তো এর নাম কি? তোমাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি? তুমি বলো তোমার নাম। আমার নাম হচ্ছে মিস্টার খবর। তোমাদের এখানে এত ভিড় কেন গো? আমাদের স্কুলে আজকে বার্ষিক অনুষ্ঠান হচ্ছে, তাই জন্য ওরা এসছে। ও, বার্ষিক অনুষ্ঠান। তো এখানে কি হচ্ছে? এখানে বিভিন্ন পুরস্কার দেওয়া হচ্ছে এবং অনুষ্ঠান করা হচ্ছে একটা। তুমি দেখবে আমাদের অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমি দেখবো। এই যে অনুষ্ঠান দেখাবে। দেখো, এখানে আমরা এখন একটা ছায়া চলচ্চিত্র মানে শ্যাডো পাপেট্রি দেখাবো। শ্যাডো পাপেট্রি? বাহ বাহ, আমিও দেখবো ওদের সাথে বসে। ঠিক আছে, দেখো তাহলে। এক জঙ্গলে এক নেকড়ে বাঁচছিল। একদিন মাংস খেতে গিয়ে তার গলায় মাংসের হাড় আটকে গেল। গলায় হাতটি ভেসে গেল রে, এখন কি করি? ইস, এটাকে যে কেমন করে ঠিক করি? একা তো কিছুতেই বার করতে পারছি না। তার সাহায্য নিতে হবে। একটু খুঁজে দেখি, যদি কাউকে খুঁজে পাই তাকে বলবো বের করে দিতে। নেকড়ে জঙ্গলের মাঝের রাস্তা দিয়ে চলতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর নেকড়ে একটা ছোট্ট খরগোশের দেখা পেল। সে খরগোশকে বলল, ভাই, একটু সাহায্য করবে? হ্যাঁ, আসলে আমার গলায় একটা হাড়টি ফেসে গেছে, কিছুতেই বের হচ্ছে না। একটু বের করে দাও না ভাই। আমি আর তোমাকে সাহায্য? ভুলে গেছো সেদিন তুমি আমাকে মারতে চেয়েছিলে? তোমাকে কোনো বিশ্বাস নেই, এটাও তোমার কোনো বাহানা হবে। না বাবা না, আমি তোমাকে কোনো সাহায্য করবো না। নেকড়ে সেখান থেকে চলে গেল। খানিকক্ষণ চলার পর নেকড়ের সঙ্গে এক বাদরের দেখা হয়ে গেল। ও বাদল ভাই, তোমার একটু সাহায্য প্রয়োজন। তুমি তো আমার পুরনো বন্ধু। বন্ধু, আমার গলায় একটা হাড়টি ফেসে গেছে, ভীষণ ব্যথা করছে। তো লম্বা হাত, একটু বের করে দাও না ভাই। খাওয়ার সময় যত ঝামেলা, দেখতে পাচ্ছ না কলা খাচ্ছি? এখন আর বিরক্ত করো না, যাও তো বাপু এখান থেকে। নেকড়ে মনে দুঃখে আবার হাঁটা শুরু করলো আর মনে মনে ভাবলো, এইবার যারই দেখা পাবো, যেভাবেই হোক তাকে রাজি করিয়েই ছাড়বো। হাঁটতে হাঁটতে নেকড়ে নদীর তীরে এসে পৌঁছলো। সেখানে একটি বক মাছ ধরছিল। তার লম্বা ঠোঁট দেখে নেকড়ে ভীষণ খুশি হয়ে গেল। আরে, এতক্ষণে আসল লোকের দেখা পেয়েছি। বকের তো বিশাল লম্বা ঠোঁট, এ খুব সহজেই আমার গলা থেকে হাড্ডি বের করে দেবে। একে যেভাবেই হোক রাজি করাতেই হবে। এই ভেবে নেকড়ে বকের কাছে গিয়ে বলল, কি সুন্দর দিন না আজকে। জানো ভাই, এই নদীতে না অনেক মাছ আছে। তুমি একা পরিশ্রম করছো, তুমি চাইলে মাছ খুঁজতে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি আমাকে সাহায্য করবে? নেকড়েরা ভীষণ চালাক হয়। বিনা কারণে তুমি আমাকে সাহায্য করতে চাইছো? এর পিছনে নিশ্চয়ই কোনো কুমতলব আছে। না না ভাই, তুমি আমাকে ভুল করছো। আমি সত্যি তোমাকে সাহায্য করতে চাই। একটা সমস্যা আছে ভাই, আসলে আমার গলায় একটা হাড় ফেসে গেছে। ও, এইটুকু ব্যাপার? এই তো কোনো ব্যাপারই না আমার কাছে।
আমি এক্ষুনি বের করে দিচ্ছি। বক তার লম্বা ঠোঁট মুখের গলায় ঢুকিয়ে গলা থেকে হাত বের করে আনলো। চলো এখন দুজনে মিলে মাছ খুঁজি। মাছ? আরে বোকা বক, আমার গলায় মুখ ঢুকিয়ে হাড় বের করে আনলি? তুই যে এখনো বেঁচে আছিস এটাই অনেক। তোকে যে মেরে ফেলিনি এটা তোর ভাগ্য। এখন এখান থেকে ভেগে যা, নাহলে আজ তোকে আর বাড়ি ফিরতে হবে না। বক ভয় পেয়ে সেখান থেকে উড়ে চলে গেল। এই গল্প থেকে আমরা এই শিখলাম, দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই।